আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, একজন ই কমার্স বিজনেস ডেভেলপার। তো আমাদের একটি ৬টা ক্লাসের বা ৬টা পর্বের আমাদের একটি ফেসবুকের অবজেক্টিভ এবং গোলস বিষয়ে আমাদের ক্লাস চলছিল। সেই ক্লাসের আমরা আজকে পঞ্চমতম পর্বে চলে এসেছি। তো আমাদের আজকে শিখবো যে ফেসবুকের অ্যাপস নিয়ে বা অ্যাপ প্রমোশন নিয়ে। গত ক্লাসে আমরা লিড শিখেছি, তো এই প্রমোশন ক্লাসে আমরা শিখবো যে অ্যাপস প্রমোশন। এই ফেসবুকের একটি অবজেক্টিভ রয়েছে, যে পঞ্চম নম্বর অবজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাপস প্রমোশন। তো এটা যদি আমরা শিখবো আজকে। তো আমরা চলে যাই আবার বরাবরের মতো আমাদের অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা ক্রিয়েট ক্যাম্পেইনে নিউ ক্যাম্পেইনে যাব। তো দেখুন, অ্যাপস প্রমোশন। আমরা যদি অ্যাপস প্রমোশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ডান দিকে একটা আইকন দেখা যাচ্ছে, যে একটা স্টার চিহ্ন। দেখবেন আমাদের এখানে ঘড়ির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে। একটা জিনিস খেয়াল করুন, আমাদের ফোনের অ্যাপস গুলো কিন্তু এইভাবেই থাকে, যার কারণে এখান থেকে দেখাচ্ছে। আর একটা জিনিস দেখবেন কি, যে নিচের দিকে তীর চিহ্ন করে দেখানো হচ্ছে যে অ্যাপস এর জায়গায়, মানে অ্যাপসটাকে ইনস্টল করতে বলা হচ্ছে বা ডাউনলোড করতে বলা হচ্ছে, এটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা একটা জিনিস আইডিয়া নিতে পারলাম যে আমরা এখানে এখানে নিচেও বলে দিয়েছে যে অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। তো আমরা বিশেষ করে অ্যাপ ইনস্টলের কাজটা এই প্রমোশন এর মাধ্যমে করতে পারবো। তো আমাদের পরবর্তীতে চলে যাই কন্টিনিউ। তো কন্টিনিউ যা আছে তাই, বরাবরের মতো যাহা কিছু আছে সবকিছু তাই থাকবে, আমরা কোনো চেঞ্জ করব না। আমরা অ্যাড সেটে যাব। অ্যাড সেটে গিয়ে দেখবেন যে এই যে অ্যাপস, আমরা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট ক্যাম্পেইন এবং আম, এই যে লিডস ক্যাম্পেইন, 5টা ক্যাম্পেইনে আমরা, মানে 4টা ক্যাম্পেইনে দেখেছি সব জায়গাতে অ্যাপস অপশনটা হাইড ছিল বা আমাদের জন্য ওপেন ছিল না। সেই অ্যাপস এর কাজটা এখন মাত্র এই অপশনেই হবে। তো এখানে দেখুন অ্যাপস মোবাইল প্লে অ্যাপ স্টোর, যদি আমরা এখানে ক্লিক করি, এখানে লেখা আছে কয়েকটি, যেমন দেখুন গুগল প্লে অ্যাপ স্টোর, অ্যাপ স্টোর ফর আইপ্যাড, উইন্ডোজ স্টোর, ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর গেমস। এইগুলোর কাজ কি? আমরা তো নিলাম, মনে করো আমরা যদি অ্যাপ স্টোরে সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে অ্যাপস এর নামটা বলবে যে কোন অ্যাপস। আমরা মনে করেন যদি বলি যে অ্যাপ গুগল প্লে স্টোর, অথবা যদি গুগল প্লে স্টোর থেকে লিখে সার্চ দেই, যে ফেসবুক লিখেই সার্চ দেই, দেখুন ফেসবুক লিখে যদি সার্চ দিই তাহলে ফেসবুক চলে আসতেছে। তার মানে আমরা যদি ফেসবুকের অ্যাপ গুগল প্লে স্টোরে লিখে আমরা যদি মানে গুগল প্লে স্টোর সিলেক্ট করে যদি আমি অ্যাপ নেম আমার যে ফেসবুকটা যে, অথবা মনে করেন যে আমাদের ক্লায়েন্টের যে অ্যাপস থাকবে সেই অ্যাপসটা আমরা এখানে যদি সার্চ করি চলে আসবে। আমরা সেটা সিলেক্ট করলে আমরা সেই তার প্রমোশন চালাতে পারবো। আমাদের সেই অ্যাডসটা আমরা বাকি যা আছে তাই আমরা এখান থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করলে আমরা প্রমোশনের দিকে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এখানে কোথায় গেল, এই যে এখানে একটা অপশন আছে যে ডেস্টিনেশন কোথায়। এখানে অ্যাপস এর লিংকটা দিয়ে যখন আমরা অ্যাড রান করব, সেই অ্যাডে যখন কেউ ক্লিক করবে তাকে সরাসরি আমাদের ওই প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে ফেসবুকের অ্যাপসে নিয়ে যাবে, সেখান থেকে সে ইনস্টল করবে। তার মানে ক্লায়েন্টের অ্যাপসটা ইনস্টল করতে পারবে। আমাদের মেইন কাজ থাকবে এখান থেকে ক্লায়েন্টের অ্যাপস প্রমোশন করা, ক্লায়েন্টের অ্যাপসকে ডাউনলোড করানো। ঠিক আছে, আমাদের এইটুকুই কাজ এখান থেকে। তো এখান থেকে যেমন আমি গুগল প্লে স্টোর দেখালাম, বাকি কাজগুলো এখান থেকে সম্পূর্ণ একই। যেমন অ্যাপ স্টোর রয়েছে, আমার গেমস রয়েছে, ফেসবুকে আমি অ্যাপ স্টোর যদি সিলেক্ট করি, অ্যাপ স্টোর এটা আপনার মনে করেন যে অ্যাপ স্টোর আছে, এবং মনে করেন যে আইপ্যাড এর জন্য আলাদা, উইন্ডোজ এর জন্য আলাদা, প্রত্যেকটা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা করে আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে রয়েছে, যদি আমি অ্যাপ স্টোর যদি যাই, যে ফেসবুক, আমি ফেসবুক দিয়ে বারবার দেখাচ্ছিলাম। তো হ্যাঁ, ফেসবুক। দেখেন ফেসবুক, এই ফেসবুক এটা হচ্ছে আপনার অ্যাপ স্টোর রয়েছে। মনে করেন যে যারা আইফোন ইউজার রয়েছে, আইপ্যাড ইউজার রয়েছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। যারা অ্যান্ড্রয়েড ইউজার রয়েছে তাদের জন্য গুগল প্লে স্টোর, আর অ্যান্ড্রয়েড মানে আইফোন ইউজারদের জন্য অ্যাপ স্টোর। আবার উইন্ডোজ যারা ব্যবহার করে, উইন্ডোজ ভার্সন, তাদের জন্য রয়েছে, এখানে রয়েছে মানে উইন্ডোজে মনে করে রয়েছে যে, ধরুন যে একটা গুগল শিট টাইপের কোনো অ্যাপ, যদি অ্যাপ্লিকেশন যদি আমরা চাই, দেখি আমি যে গুগল ডক্স, যে ডক্স এমনি থেকে আসে কিনা, না আপনার শিট, শিট না, টিকটক, হ্যাঁ এখানে টিকটক আসতেছে না।
তো এভাবেই আপনার মনে করেন যে আপনার যদি মনে করেন যে এখানে ফেসবুক বা অ্যাপ স্টোর প্রত্যেকটা অ্যামাজন স্টোরের অ্যাপস যদি আমি এখানে সার্চ করেন অ্যামাজন স্টোরের অ্যাপস গুলো এভাবে চলে আসবে। তো মূলত এখানে কাজ হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কোন ডিভাইস ইউজ করে অথবা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, ক্লায়েন্ট কাদের দ্বারা এই তাদের অ্যাপসটাকে ইনস্টল করতে যাচ্ছে, অ্যান্ড্রয়েড ইউজার নাকি আইফোন ইউজার নাকি ম্যাক ইউজার নাকি কারা, তাদের এটা সিলেক্ট করবেন, তাদের সিলেক্টেড অ্যাপস এর নামটা এখানে দিবেন, দিয়ে ওখানে ডেস্টিনেশনে তার অ্যাপ্লিকেশনের লিংক দিবেন, সরাসরি পার্সেল হয়ে যাবে, মানে ইনস্টল হয়ে যাবে এবং তার অ্যাপসটা প্রমোশন হয়ে যাবে। তো মেইনলি ক্লায়েন্ট আপনাকে আপনাকে হায়ার করবে তার অ্যাপস এর প্রমোশন বা অ্যাপস ইনস্টল করানোর জন্য। বুঝতে পারছেন? তো আপনার এভাবে এই অ্যাপস প্রমোশনের কাজটা করবেন ইনশাআল্লাহ।